জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঠিক পরের দিন হঠাৎই মন খারাপ ভারতের লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমীদের। কারণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নিলেন অরিজিৎ সিং। সাময়িক বিরতি নয়, একেবারে সরাসরি প্লেব্যাক থেকে অবসরের কথা ঘোষণা অরিজিতের। বছরের শুরুতেই এরকম একটা সংবাদ পেতে একেবারেই প্রস্তুত ছিলেন না বর্তমান প্রজন্ম। তাই অরিজিতের এই ঘোষণায় মন ভেঙেছে অনেকের। নেটপাড়ায় এই খবরে স্বাভাবিকভাবেই এক প্রকার ঝড় বয়েছে। তবে অরিজিৎ ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে বেশি সময় দিতে চান বলে মনে করছেন সঙ্গীত মহলের একাংশ। নমস্কার, দ্য বেঙ্গল ভয়েসে স্বাগত আপনাদের সবাইকে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। আজ দ্য বেঙ্গল ভয়েস অরিজিৎ সিংকে নিয়ে, যিনি শুধু বাংলা নয়, গোটা দেশের ভয়েস। সোশ্যাল মিডিয়ায় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই পোস্ট করেছেন তিনি। প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে তিনি আর কোনো নতুন গান নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন অরিজিৎ সিং। তার আকস্মিক অবসর ঘোষণায় ব্যাকুল ফ্যানেরা। তবে সঙ্গীত সাধনা জারি রাখবেন বলেই জানিয়েছেন অরিজিৎ। কেরিয়ারের মধ্য গগনে থেকে মাত্র 38 বছর বয়সে অরিজিতের নেওয়া এই সিদ্ধান্ত সম্ভবত বিরল ভারতীয় সঙ্গীত জগতে। তবে তিনি বরাবরের ট্রেন্ড সেটার। একদম শুরুর দিন থেকেই নিজের পারফরমেন্সের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন নিজের ঝাঁজ। প্লেব্যাক সম্রাটের এহেন আচমকা আলবিদা ঘোষণায় টিনসন টাউনের তাবড় শিল্পীরাও স্তম্ভিত, চমকে গিয়েছেন বাংলা শিল্পীরাও। তবে মঙ্গলবারের দ্বিতীয় পোস্টে অরিজিৎ স্পষ্ট করে এটাও বলে দিয়েছেন যে আগাম প্রতিশ্রুতি মাফিক এখনো কিছু কাজ তার বাকি রয়েছে। চলতি বছরে সেগুলোই সম্পন্ন করবেন। তবে এরপর আর নতুন কোনো অ্যাসাইনমেন্ট নেবেন না। গায়ক নিজের পোস্টে একঘেয়েমির ইঙ্গিতও দিয়েছেন। কান পাতলে আরও বেশ কিছু কথা শোনা যাচ্ছে সম্প্রতি বলিপাড়ার তাবড় সঙ্গীত প্রযোজনা সংস্থার সঙ্গেও সংঘাতে জড়িয়েছিলেন তিনি। তবে প্রতিবারের মতো এবারেও ভয়ে শূন্য চিত্তে উচ্চ শিরে বানপ্রস্থ ঘোষণা করে নিজের দাপট বুঝিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ। গ্ল্যামার ওয়ার্ল্ডের মেকিপনা থেকে দূরে থাকতেই মুম্বাই ছেড়ে নিজ ভূমে আলাদা জগৎ গড়ে তুলেছেন তিনি। জিয়াগঞ্জের শিবতলা ঘাটের অনতি দূরে যে বাড়ির দরজায় কড়া নাড়ে আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পীরাও। আজ অরিজিতের ফ্যান ফলোয়ার্স শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও অগণিত ভক্ত তার। অনেক সাধারণ মানের ছবিতেও বাড়তি মাত্রা সংযোজন করেছে তার গান। বহু পরিচালক প্রযোজকদের কাছে তিনি প্লেব্যাকের জন্য একমাত্র অপশন হলেও তার কাছে যে প্লেব্যাক সিঙ্গিং একমাত্র অপশন নয়, আচমকা আলবিদা ঘোষণায় তা বুঝিয়ে দিলেন অরিজিৎ। অরিজিতের এই আচমকা অবসরের ঘোষণায় মন খারাপ জিয়াগঞ্জের মানুষের। অবসর ঘোষণার পরে রোজকার মতো সেদিনও সঙ্গীত সাধনায় মগ্ন ছিলেন অরিজিৎ। নিজের স্টুডিও বাড়িতে মঙ্গলবার রাতে ছিলেন অরিজিৎ। রাতভর সঙ্গীত চর্চায় ব্যস্ত ছিলেন তিনি। নতুন জার্নির জন্য প্রস্তুত হচ্ছেন অরিজিৎ। তবে মন খারাপ অনুরাগীদের, মন খারাপ জিয়াগঞ্জবাসী থেকে শুরু করে মুর্শিদাবাদের সাধারণ মানুষের, সঙ্গীত প্রেমীদের। অরিজিতের সুরের মায়া আর সিনেমার গানে শোনা যাবে না ভেবেই মন ভার তাদের। কেন এই সিদ্ধান্ত অরিজিৎ নিলেন তা যেমন অনেকেই বুঝে উঠতে পারছেন না, তেমনি আবার অনেকেই চাইছেন আবার প্লেব্যাক সিঙ্গিং এ ফিরে আসুন অরিজিৎ। দেখুন কি বলছেন অরিজিতের জেলার মানুষ। খারাপ এবং দুঃখজনক একটা ঘটনার মধ্যে আমাদের ধরা হয়, কারণ অরিজিৎ সিং আমাদের মুর্শিদাবাদের খুব খ্যাত একটা প্লেব্যাক সিঙ্গার। শুধু মুর্শিদাবাদ বলে নয়, মুর্শিদাবাদবাসীর কাছে একটা খুব গর্বের উপহারের মতো লোক ছিলেন তিনি, এবং গোটা প্যান ইন্ডিয়ায় ওনার খুব খ্যাত নাম ছিল। হঠাৎ করে তিনি এই সিদ্ধান্তটা নিল কেন সেটা বুঝতে পারছি না, কিন্তু আশা করব অরিজিৎ সিং যেন আবার পুনরায় সেই প্লেব্যাক সিঙ্গারে ফেরত আসে। অবশ্যই প্রাউড ফিল করি, কারণ আমিও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, অরিজিৎ সিংও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বিলং করে। এটা খুব একটা প্রাউড ফিল করি আমরা অরিজিৎ সিংকে নিয়ে। খারাপ লাগারই কথা, কারণ ওনার কণ্ঠস্বর এখন পর্যন্ত গোটা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত তাকে টক্কর দেওয়ার মতো কেউ নেই। এ.আর. রহমানের পরে দ্বিতীয় শীর্ষ হিসাবে ওকে প্লেব্যাক সিঙ্গারে খ্যাতিতে ও যোগদান করেছিলেন, কিন্তু হঠাৎ করে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমরা বুঝতে পারছি না। তবে মুর্শিদাবাদবাসী হিসাবে আমরা খুব দুঃখজনক যে হঠাৎ করে সেই সিদ্ধান্তটা অরিজিৎ সিং নিয়েছে।
আমাদের কাছে এটা একটা শকিং নিউজ যে হঠাৎ করে যখন শুনলাম আমরা যে অরিজিৎ স্যার গান করা প্লেব্যাক সিঙ্গার করা ছেড়ে দিচ্ছেন, আমাদের জন্য একটা শকিং নিউজ ছিল। কিন্তু আমরা যে ওই গানের মধ্যে ওনাকে পাবো না, এটা একটা মানে সত্যিই খারাপ বিষয় আমাদের জন্য। আমাদের ওনার গান খুব পছন্দ হয়, আমরা সবসময় ওনাকে আমাদের সঙ্গে দেখতে চাই, কিন্তু এভাবে সরে যাওয়াটা আমাদের কাছে সত্যি একটা মানে খারাপ লাগারই বিষয়। আমরা চাইবো যে উনি আবার এই সিদ্ধান্ত ভুলিয়ে দিয়ে আবার নতুন করে আবার যদি এই নতুন ভাবে ভাবেন যে না আমি সব গানই করবো, তাহলে আমাদের জন্য খুব খুশির খবর হবে। আর আমরা চাইবো উনি আসুন এই সিদ্ধান্ত ভুলিয়ে দিয়ে। আমাদের খুব খারাপ লাগছে যে উনি যদিও সিদ্ধান্ত উনার, ওটাকে সম্মান দেওয়াটাও আমাদের খুব মানে জরুরি একটা বিষয়, কিন্তু আমাদের ব্যক্তিগত ভক্ত হিসাবে আমাদের খুব কষ্ট হচ্ছে যে ওখানে উনাকে আর পাবো না, ওই গানের মধ্যে নতুন সিনেমা দেখতে গিয়ে তার কণ্ঠ পাবো না, এটা আমাদের জন্য একটা খারাপ লাগারই বিষয়। কথাটা শুনলে পরে একবার উনারা বলেন যে আপনারা খুব কাছ থেকে দেখেছেন উনার বাড়ি। আমরা বলি হ্যাঁ, আমাদের বাড়ি থেকে অনেক কাছে, উনি খুব ভালো লোকালে যেভাবে সাধারণ মানুষ থাকেন ওভাবে উনাকে দেখতে পাওয়া যায়। এটা আমাদের জন্য খুব বড় প্রাপ্তি যে উনি একটা সাধারণ মানুষের সঙ্গে নিজের মতো করে মেশেন। সব থেকে বড় ব্যাপার হলো এটা অনেক দুঃখকর ব্যাপার। এটা অরিজিৎ সিং এতগুলো বাংলা গান এবং হিন্দি বইয়ের অনেকগুলো পরিচালনা করেছে। তার যে সং, তার যে গান, আমরা সব সময় তার গানগুলো শুনে অনেক কষ্ট দুঃখ দূর হয় মানুষের। এবং তার যে স্যাড সংগুলো খুবই ভালো, এবং তার যে হিন্দি গানগুলো, আমি বলতে কি আমাদের ভারতে কেউ এটা মেনে নিতে পারছে না। গর্বের বিষয়, আমরা মুর্শিদাবাদ, তাকে নিয়ে আমাদের গর্ব হয় যে আমাদের একজন মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং, সে এত সুন্দর গান করে। অরিজিতের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন বাংলার শিল্পী মহল? বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সঙ্গীত শিল্পী অনিক ধর। অরিজিতের নতুন জার্নির অপেক্ষায় রয়েছেন তিনি। একজন শিল্পী যদি নিজে থেকে ডিসাইড করেন যে আমি আর প্লেব্যাক সিঙ্গিং করবো না, অ্যাজ এন ফিল্ড আর গাইবো না, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত একটা ডিসিশন। সে যদি মনে করে যে সে এবার প্লেব্যাক সিঙ্গিং এর জায়গায় সে মিউজিক নিয়ে কিছু ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে বা কিছু এক্সপেরিমেন্ট করবে, যেটা অরিজিৎ করে থাকে, ওরিয়েন্ট বাই মিউজিক যে লেগেলটা আছে, তো সেইটাতে যদি সে করে তো ডেফিনেটলি একটা নতুন ডাইমেনশন বা একটা আমরা পাবো অ্যাজ লিসনার। আমিও ওর খুব কি বলবো বড় একজন লিসনার, লাইক এভরিবডি। তো একটা একটা সেগমেন্ট, বাট তার বাইরে আমি মিউজিক্যালি একটা বিশাল দুনিয়া আছে। আমি জানি যে ওর মতো একজন শিল্পী কোনোদিন তো মিউজিক বিভাগ করে বা মিউজিক ছেড়ে থাকতে পারবে না। ডেফিনেটলি ও প্লেব্যাক সিঙ্গিংটা হয়তো করবে না, বাট তার বাইরে মিউজিকের নিয়ে ওর যে রিসার্চ, যে কাজ, যে এক্সপেরিমেন্ট, সেগুলো চলতে থাকবে। এবং আমি জানি যে প্লেব্যাকে হয়তো অন্য কম্পোজিশনে ওর গান আসতো, এখন ওর নিজস্ব ক্রিয়েশন গুলো কি আসবে তা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আমি এটাকে পজিটিভলি দেখি। একঘেয়েমির থেকেই হয়তো এই সিদ্ধান্ত অরিজিতের, অনুমান সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্যের। সংক্ষিপ্ত বিরতি নিয়ে আবারও ফিরে আসুন অরিজিৎ, এমনটাই চাইছেন তিনি। এটা তো একটা দৃষ্টান্ত স্থাপন করলো অরিজিৎ, ওর প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল আরো। এমনিতে আমি খুবই শ্রদ্ধাশীল এই মানুষটার প্রতি, ওর সাধারণ জীবনযাপন, এত ডাউন টু আর্থ, এটা খুবই শিক্ষণীয়। কিন্তু এই অবসরের ঘটনাটা আমার কাছে একটু দুঃখই লাগছে, তার কারণ ও তো এত এত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিচ্ছে, ওর গান শুনে মুগ্ধ হই। কিন্তু সামহাও আমার মনে হয় যে হয়তো ও গান গাইতে গাইতে ওর মধ্যে একটু একঘেয়েমিটা এসছে, সেটার জন্য হয়তো এই মুহূর্তে হচ্ছে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালো। কিন্তু একজন গায়ক হিসেবে আমি চাইবো যে আবার ফিরে আসুক এবং এই একটা ছোট্ট একটা গ্যাপ ও নিক, ও রেস্ট নিক, ও নিজের মতন ইচ্ছা মতন সময় কাটাক এবং ও আবার স্বমহিমায় ফিরে আসুক এবং আমাদের সাহায্য করুক। অরিজিতের আকস্মিক স্বেচ্ছাবসর নিয়ে এই মুহূর্তে নানান তত্ত্ব চাউর হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, এবার নাকি রাজনীতির ময়দানে দেখা যেতে পারে অরিজিৎকে। তবে জানা যাচ্ছে প্লেব্যাক ছাড়ার এই সিদ্ধান্ত অরিজিতের একদিনের নয়, দীর্ঘদিন ধরেই তিনি চাইছিলেন।
জানা যাচ্ছে খুব শিগগিরই পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এদিকে একসময় প্রায় 9 বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল সলমান খান এবং অরিজিৎ সিং এর। সে বিষয়টি সম্পর্কেও অবগত সিনেপ্রেমীরা। খোলা চিঠিতে সলমান খানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। ইচ্ছে প্রকাশ করেছিলেন, আমার গানের লাইব্রেরিতে আপনার সিনেমার অন্তত একটা গান রেখেই আমি অবসর নিতে চাই। অবসর ঘোষণার আগে সলমানের ব্যাটল অফ গালওয়ানে কণ্ঠ দিলেন অরিজিৎ। বিশাল ভারদ্বাজের ও রোমিও ছবিতে গাওয়া তার আরেকটি গান সম্প্রতি প্রকাশ্যে এসেছে। প্রতিশ্রুতি মাফিক অ্যাসাইনমেন্ট শেষ করেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বেন অরিজিৎ, এমনটাই জানা যাচ্ছে। সবর কা ফল মিঠা হোতা হ্যায়, এই কথার সঙ্গে পরিচিত আমরা সকলেই। আপাতত সেই মিঠা ফলের অপেক্ষাতেই রয়েছে গোটা দেশের মানুষ। নতুন ম্যাজিক দেখার অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন সকলে। অপেক্ষায় রয়েছি আমরা। দ্য বেঙ্গল ভয়েস আজ এ পর্যন্তই। নজর থাকুক CNN।